স্যার, থাইরয়েড জনিত সমস্যায় বৃদ্ধি পাচ্ছে, এর কারণটা আসলে কি? থাইরয়েড এমন একটা ডিসঅর্ডার যেটা যেটা হরমোনের সাথে জড়িত। হরমোন বলে তো অনেক কথা চলে আসে মহাসমুদ্রের মতো। আমাদের জন্য অত্যন্ত প্রাসঙ্গিক আমাদের রোগীরা যেটা বলেন থাইরয়েড হরমোন। তাহলে এই হরমোনটা আমাদের শরীরে একটা মাত্রায় থাকা উচিত। যদি কোনো কারণে এই হরমোনটা কমে যায় স্বাভাবিকের মাত্রার তুলনায়, তাহলে পরে যে ঘটনাটা ঘটবে তাহলে পরে তাকে আমরা বলছি হাইপোথাইরয়েডিজম। হাইপো মানে কম, থাইরয়েডিজম তো কম। এছাড়াও হাইপার থাইরয়েডিজম আছে, অর্থাৎ থাইরয়েড বেড়ে যেতে পারে হরমোনটা। ওই আলোচনাটা আমরা আরেকদিন আমরা হয়তো এই টেবিলে বসে করব। তাহলে চলা যাক আমাদের হাইপোথাইরয়েডিজম নিয়ে কথা। যেটা আপনি বলেছেন এটার ব্যাখ্যাটা হচ্ছে এইরকম যে আইসবার্গের কথা আমরা সবাই শুনেছি। আইসবার্গ একটা বরফ ভাসে, বরফের কিছুটা অংশ ভাসে, কিছুটা অংশ থাকে, খুব সামান্য অংশই ভাসে। সুতরাং ওই যেটুকু আপনার প্রকাশিত সেটুকু দেখে আত্মতৃপ্তিতে ভোগার কিছু নাই। বিরাট একটা অংশ আমরা দেখতে পাই না, কিন্তু ডাটা অন্যান্য লক্ষণ দিয়ে এই জরিপটা করা সম্ভব হয়েছে। সুতরাং আমাদের আগামী দিনে আজকে ৮০ করছে এরকম সংখ্যাও কিন্তু বিরাট। তাহলে সেটা যোগ করলে পারে এর সংখ্যাটি অনেক বড় হয়ে যাবে। এবার আসে যাক কারণ। এইটার ডায়াবেটিকের যেরকম একটা সুনির্দিষ্ট কারণ মানে অনেক কথা বলা যায়, এটার ক্ষেত্রে বলাটা একটু কঠিন। এর যেটা কারণ সেটা হচ্ছে যে মূলত জেনেটিক, অর্থাৎ বাবা বা মা অথবা বাবার স্থানীয়, পিতৃস্থানীয়, মাতৃস্থানীয় যদি কারো থেকে থাকে তাহলে তার হওয়ার ঝুঁকিটা বেশি। কিন্তু এটা রেসিয়াল কোনো ফ্যাক্টর নাই, অর্থাৎ বাংলাদেশের হতে পারে, আফ্রিকারও হতে পারে, কালো মানুষের হতে পারে, সাদা মানুষের হতে পারে। কিন্তু আমরা দেখেছি সাউথ ইস্ট এশিয়ান, বাংলাদেশ, ভারত, এই বেল্টটাতে এদের যে কোনো কারণেই বেশি। হয়তো আগামী দিনের বিজ্ঞান সেটাকে বের করে ফেলবে কী কারণে বেশি। আবার মজা হলো এটা কোনো ক্রমে গাইনোকোলজিক্যাল ডিসঅর্ডার না, কিন্তু এটা আবার মহিলাদের বেশি। তো এইটা কেন মহিলাদের বেশি সেটাও আগামী দিনে বিজ্ঞান হয়তো বের করবে। এখন থাইরয়েডটা আসলে কি? এটা একটা গ্ল্যান্ড। গলাটার পাশে যদি একটা প্রজাপতিকে আমি এভাবে রেখে দিতে পারতাম তাহলে ছবিটা যেমনটি দাঁড়াতো, গলার চামড়াটা যদি আমরা সরিয়ে ফেলি তাহলে দেখা যাবে যে একটা প্রজাপতি যেরকম গলার চারপাশে এভাবে ধরে আছে। তাহলে এই গ্ল্যান্ডের কাজ হচ্ছে হরমোন নিঃসৃত করা, হরমোন দেওয়া। তাহলে এই হরমোন সে প্রতিনিয়তই দিচ্ছে এবং প্রতিনিয়ত রক্তে আসছে। তার যতটুকু দেওয়া উচিত তার থেকে যদি কোনো কারণে এটা কম আসে তাহলে তাকে আমরা হাইপোথাইরয়েডিজম বলবো। রোগীরা সাধারণত যে ভাষায় বলেন যে আমার তো হরমোন কম। এখানে একটু প্যাথোলজি খুবই প্রাসঙ্গিক বলে আমি মনে করছি। 3টা প্যারামিটার আমাদের মাপতে হয়, যদিও এটা টেকনিক্যাল টার্ম রয়েছে কিন্তু এটা খুবই প্রাসঙ্গিক। একটা হচ্ছে TSH আর হচ্ছে FT3 FT4, জটিল হয়ে গেল সম্ভবত। FT3 FT4 হচ্ছে হরমোন, অর্থাৎ FT3 FT4 এর যতটুকু থাকার কথা তার থেকে যদি কম থাকে তাহলে পরে আমরা হাইপোথাইরয়েডিজম বলি। কিন্তু মজার বিষয় হলো TSH আবার বেশি থাকে। তাহলে রোগী এসে আপত্তভাবে কি আপনি বলছেন তো হরমোন কমে, তো আমি ঠিকই পাচ্ছি বেশি, তাহলে কথাটা কীরকম হলো? TSH কিন্তু পিটুইটারি হরমোন, অর্থাৎ মাথা থেকে আসে এবং এটার থেকে পরিবর্তিত হয়ে FT3 FT4 হয়। সুতরাং এটা রিভার্স হবে, এটাই স্বাভাবিক। অর্থাৎ কারো থাইরয়েড হলে FT3 FT4 কম হবে কিন্তু TSH বেশি।